কতক্ষণ আগে ফোন আইছে তাই নাই তাই আমি কোন তাই কয় ঘরের তাই আমি অ্যাকাউন্ট কার নামে কয় তার নামে অ্যাকাউন্ট তার নামে আমি কে তার নামে অ্যাকাউন্ট করছো কে রে কয় নতুন বিয়া করছি তো আওয়ানের আগে দিয়ে আমারে ফার্ম দিছে কি ফার্ম দিছে আপনি জাব্বার নামে অ্যাকাউন্ট করছে বইনাই ইয়াতে হাত তুলে লাগবো ভাইয়াই ইয়াতে হাত তুলে লাগবো আপনি এটা কাম করছে আমার নামে অ্যাকাউন্ট করে যান দেখবেন কেমনে চাইয়া চাইয়া টেহা রাহাম একটা টেহাও লড়তো না। আমি যখন হজ গেছি প্রথম বছর তখন 2000 সাল 2000 সালে হজ গেছি পরে সৌদি আরবের একটা ফলা আমরা এলাকার নাম কইলে চিন্না লাইবেন কোন গ্রামের নাম কইতাম না এর লেগে তে করছি কিন্তু আমারে ফাইয়া তে এমন আদর যত্ন শুরু করছে হুজুর আসরে ফইরা আইয়ে এই ফিলারটার গড়াত খেলইবেন আমিও ডিউটি সাইডে আয়াম আপনার যেইটা মনে ধরে এটা খাইবেন তে কয়দিন আমারে ব্রোস্ট জুস তারপরে বিরিয়ানি খাওয়াইয়া কয়েকদিনের ভিতরে 5 কেজি আমার ওজন বাড়াইছে। খানা কি জানি সুরাই খানা তে প্রত্যেক দিন আইয়া হলে খেলিতে আমিও আই তে খাওয়ায় আর পরে খাইয়াটাই আছে এটা শরীর টুল মোটো হয়ে উঠছে। একদিন দেখি তে ফিলারের গড়াত খেলিয়ে খেলিয়ে কান্দে আমার দোকান মায়া লেগে গেছে প্রত্যেক দিন আমার এত আদর করে খাওয়ায় তেদি কান্দে আমার করে কান্দা ওনের অবস্থা। আমি কাছে দৌড় দিয়ে গিয়া কইলাম বাবা কান্দু রে কোনো খারাপ খবর জি হুজুর আমি আব্বা না আব্বা বলে না আম্মাও বলা তো খারাপ খবর কিতা কয় কতক্ষণ আগে ফোন আইছে তাই নাই তাই আমি কোন তাই কয় ঘরের তাই আমি অ্যাকাউন্ট কার নামে কয় তার নামে অ্যাকাউন্ট তার নামে আমি কে তার নামে অ্যাকাউন্ট করছো কে রে কয় নতুন বিয়া করছি তো আওয়ানের আগে দিয়ে আমারে ফার্ম দিছে কি ফার্ম দিছে আপনি জাব্বার নামে অ্যাকাউন্ট করছে বইনাই ইয়াতে হাত তুলে লাগবো ভাইয়াই ইয়াতে হাত তুলে লাগবো আপনি এটা কাম করছে আমার নামে অ্যাকাউন্ট করে যান দেখবেন কেমনে চাইয়া চাইয়া টেহা রাহাম একটা টেহাও লড়তো না। আমি কই তোর বাপে কষ্ট পাইছে না কই ফোন করে কানছে না আব্বা পুত্রে তুই বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেলি আমার এই বেজ্জুতিটা করলি একটা বছরও বললো না তোরে নতুন বিয়া করাইলা আমি কি তোর টেহা মাইরা খাই না রে আমি তোর বাপ না আমার অন্তরেতে কার মনরে মায়া বেশি পেয়েছে রে হুজুর আব্বাই কান্দা দিছে তো কান্দার 3-4 দিন পরে তো ফোনটা আইছে তাই কান্দার কয়দিন পরে তো ফোনটা আইছে। আমি কই তোর আব্বাই যে কান্দ এই ছেলে এদিকে আসো বাবা উঠা যাবে না আসো এদিকে আসো তুমি কত জরুরি কথা না তুমি ওইলে বিয়া করছো না হইলে করবা এটা তোমার দরকার আছে না কথাটা বস বেশি লম্বা সময় না আটকাইতাম না বউ আমিন কন আমি কই ওই যে তোর আব্বাই যে কানছে চোহের পানির আল্লাহ বরদাস্ত করছে না তো ঘটনা তো ঘটাই লাইছে তোর জীবনের কামাই বউয়ের খুশির লেগে হাওলাত করে বেড়াইতে টেহা বাড়াইছে তাই যাইতে কি আর এমনি গেছে ব্যাংকটা খালি করে লয়ে গেছে কেনা কি করছো তুমি কি করছো আবার আসো কি করা লাগবে। মদিনার ভিতরে দুর্ভিক্ষ চুলায় আগুন জ্বলে না খিদার জ্বালায় মানুষ পেটের ভিতরে পাথর বেঁধেছে ছোট বাচ্চাগুলা মায়ের বুকে দুধ পায় না জমিনে ফসল নাই খেজুরগুলো ঝরে ঝরে পড়ে বৃষ্টি নাই মরুপ্রান্তর দুদু মরুভূমি হয়ে গেছে মানুষ খাবে কি পাগল হয়ে গেছে নবীর দকল যায় মানে না মায়ার নবীরে সারাটা জীবন মদিনায় কানছে আজও মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি করে কান্দে ঠিক কিনা কি মায়ার নবী আল্লাহ কয় নবীর চিনো নাই তোমরা নবী কারে কয় বুঝো নাই। কোরআন শরীফে নবীরে পরিচয় করাই দিছে সবাই আমার সাথে পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে তো মধু আমি কখনো যখন একাকী নিবৃত্তি নিরালে নির্ঘুম রাত যখন আমার পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে গরুগুলো যখন গোয়াল ঘরে বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে মাঝরাতে মাহফিল শেষ করে আমি যখন বাসায় যাই ঘুম যখন আসে না
যখন আমি নির্জন রাতে ঠান্ডা পানি উজু করে নামাজে দাঁড়াই, মাঝে মাঝে আমার আয়াতটা মনে পড়ে যায়। আমি একাকী যখন আয়াতটা পড়ি, আমার মনে হয় আয়াতটা যেন একটা মৌচাক, এটার ভিতরে যেন মধু ভরা, মুখে দিতে দেরি, মধুতে মুখ ভরতে দেরি হয় না। বলো সুবহানাল্লাহ। দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দাও, একটা মিনিটের জন্যে বাড়ি ঘর বিবি বাচ্চা বিচ্ছিন্ন হয়ে যাও, আলাদা হয়ে চলো মজা করে, নবীর কথা মনে করে আমরা সবাই মিলে আরাম করে আনন্দের সাথে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে আবারও পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, নবী হইলেন রাহমাতুল লিল আলামিন। কুরআনুল কারীমে তো কত সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কি মজার কথা, মায়ায় ভরা নবী। সব মায়া আপনারে দিয়া রাখছি গো নবী, আপনি সেই মায়ার নবী। এই নবীজি মক্কায় মদিনায় যখন দুর্ভিক্ষ, কথা মনে আসেনি? খানা না, চুলাত আগুন জ্বলে না, গাছের ফল ঝরে ঝরে পড়তেছে, হ্যাঁ, মায়ের বুক বেড়ে শুকিয়ে গেছে, বাচ্চারা দুধ পায় না। নবী অস্থির হয়ে গেলেন, কি করা যায়? নবী সবাইকে ডাকলেন, এই তোমরা যারা ধনী আছো তাড়াতাড়ি উট, ভেড়া, দম্বা, ছাগল, যার কাছে যা আছে আমার দরবারে দান করো। সবাই দান করলেন, নবী জব করলেন, সব গুস্ত টাল দিয়ে ফেললেন। গরিব মিসকিনকে ডেকে ডেকে বলে দিলেন, যাদের চুলে আগুন জ্বলে না সবাই এসে মসজিদের সামনে বসো। সব লাইন ধরে দাঁড়িয়ে গেছে। নবী শাহিদার বৈশা বৈশা যে আসে তার এক ফটলা করে গোস্ত দেয়, কয় নাও খাও, দেখি আবার পরে লাইন হবে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। সান্ত্বনা দিতেছে, গোস্ত দিতেছে। হঠাৎ করে নবী লাইনের দিকে তাকাইয়া দেখে একটা বুড়ি মহিলা গুছা হইয়া লাডিতে ভোট দিয়া মাথা নোয়াইয়া খেয়ে রয়েছে। নবীজি দেখিয়া মহিলাটারে চিনা চিনা লাগে, বুড়া মহিলা, এত বুড়া, ওকে ঘুষ হইয়া গেছে, কেরা? নবীজি গুস্ত বন্টন থামাইয়া মহিলাটার কাছে গেছে, গিয়া সেরা চাইয়া একেবারে কপালটারে টান দিয়া না চুমা দিয়া জড়াইয়া ধইরা চিল্লান শুরু করছে, আম্মা, আমার আম্মা, আমার মা। সুবহানাল্লাহ বলবেন না? আমার দুধ মা হালিমা, আমার মা। নবীজি ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নবীর গায়ে একটা চাদর মোবারক ছিল, তিনি চাদরটা আস্তে করে বিছাই দিলেন। মহিলারা চাদরের উপরে বসে গেলেন। সবাই দিক সেদিক তাকায়, কোন সেই বুড়া মহিলা নবীর চাদরের উপরে বসতে পারে এই ক্ষমতাকার? নবীর ফুফুদেরকে আমরা চিনি, নবীর খালাদেরকে চিনি। এই মহিলাকে যার জন্য নবী গায়ের চাদর বিছাই দিলেন, নবী ছোট্ট বাচ্চার মতো মহিলাটার সামনে নামাজের মতো করে বসে আছেন। আম্মা, 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 আপনি কেমন আছেন আম্মা? সাহাবারা সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছে। নবী বললেন, তোমরা চিনতে পারো নাই, তোমরা ভাবতেছো কারে আমি আম্মা ডাকতেছি। যখন আমার মা ছোট্ট, আমার মা যেই মহিলার হাতে আমারে তুইলা দিছিলেন, এই মহিলা আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। এই মহিলার বুকের দুধ খাইয়া আমি মুহাম্মদ হইছি। এই মহিলার দুধ খাইয়া আমি তিল তিল করে বড় হইছি। নবী ডাক দেখো, আম্মা, আমার দুধ ভাই আব্দুল্লাহ কেমন আছে? আম্মা, বাড়ির পেছনের খেজুর গাছটা আছে নাকি? সুবহানাল্লাহ কয় না? নবীজি সব খুঁচাইয়া খুঁচাইয়া খবর নেয়। আম্মা, ও আম্মা, তায়েফ থেকে কবে আসছেন আম্মা? খেজুর গাছগুলা কেমন আছে?
আম্মা ওই যে ছাগলের দুধ আমারে খাওয়াইতেন, ছাগল আছে না জব করে ফেলেছেন, আমার দুধ মা দুধ ভাই আব্দুল্লাহ ও কেমন আছে গো আম্মা, সব কথা কয়। আম্মা জান হালিমাও কান্দে, নবীও কান্দে। নবী এবার পটলার ভিতরে 2 ভাগ গোশত দিলেন, এবার বললেন সবাই বসো, আমি আম্মাকে ঘরে দিয়ে আসি। ছোট বাচ্চার মতো মারে ধইরা ধইরা নবী যায় আর গল্প করে, আম্মা ও আম্মা আপনি কেন আসছেন গোশতের জন্য? আপনি কি শুনেন নাই আপনার মোহাম্মদ এখন মদিনার প্রেসিডেন্ট, আপনার অভাব, আপনি কেন আমাকে খবর দিলেন না? আমি তো দৌড়ে দৌড়ে যাইতাম, আপনি কেন আসছেন? আমার কলিজাটা ফেটে গেছে আম্মা, আপনি আর কখনো আসবেন না, যদি কোনো দরকার লাগে আমারে খবর দিবেন, আমি এসে দিয়ে যাব আম্মা। ও মুসলমান, তোমার তো নিজের আম্মা আছে, যেই মা পেটে ধরছে, যেই মা 10 মাস 10 দিন দুধ 10 মাস 10 দিন পেটে ধরছে, 2.5 বছর তোমারে বুকের দুধ খাওয়াইছে, তুমি তো মা চিনো না, তুমি মা চিনছ না। তোমার আব্বায় তোমার মায় যখন গর্ভবতী, তুমি যখন পেটের ভিতরে, তোমার আব্বায় বুদ্ধি করে মাথার কাছে একটা হারিকেন ধরাই রাখতো, তখন কারেন্টটা ছিল না রে, যদি হঠাৎ করে রাত্রে কোনো অসুবিধা হয় তখন ওই হারিকেন ডিম করে রাখতো। একদিন তোর আব্বায় ডাইন কাঁধেতে বাম কাইদো গেছে, দেখে যে তোর আম্মায় এত লাগে না, গেল কো হারিকেন বাড়াই দিছে, নাই নাই দেখা যায় না, এবার হারিকেন বাড়াই আস্তে করে নামছে, শরীরটা দিবালা কই গেল কই গেল, শরীরটি ভালো না, গিয়া দেখে জানালা খুইলা পাল্লা শিখে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোর মায় কান্দে, ফিডের ভিতরে হাত দিয়া তোর আব্বায় কয় বাড়ির কথা মনে পড়ছে, কখন কি আর বাড়ি, আর বয়স আসেনি বাড়ির কথা, কান্দ গেড়ে আমি তো ঘুমাই আসলাম, আমার ফেডেরতে হঠাৎ করে হাডু দিয়া গুতা মারছে, আমার কলজায় সিনসিন ব্যথা শুরু হয়েছে, এমনে এমনে রে তোর মা এমনে এমনে রে তোরে 10 মাস 10 দিন পেটে ধরছে রে, 2.5 বছর তোরে বুকের দুধ খাওয়াইছে। দমক দিস নাই মারে, দমক দিস না, মার দিকে চোখ বড় বড় করে তাকাস না, বউয়ের আদর করবি, এটা বউয়ে ফাও না, বউয়ের আদর কর, আমার কোনো আপত্তি নাই, তবে মার জাগাত মা, বউয়ের জাগাত বউ, সাবধান সাবধান, বউয়ের পক্ষ লইয়া মারে ধমক দিস না, মার সাথে দুর্ব্যবহার করিস না। একটা গোপন কথা শুই না যাও, বউ মারা গেলে আবার বিয়া করলে বউ হয়, মা মারা গেলে আর মা হয় না। মা মারা গেলে মা পাইতি না, আব্বা মারা গেলে বাব্বা, মা মারা গেলে আব্বা আর একটা বিয়ে করলে সৎ হয়, মা হয় না, মা হয় না। বউ মরে গেলে বিয়ে করলে বউ পাইবি, কিন্তু মা আর পাইবি না, মায়ের মনে কষ্ট দিবি না। মোশতাক ফৈজি 36 বছর বাংলাদেশে দেশের বাইরে ওয়াজ করে, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যা তোমরা বাবর কান্দি দারুস সুন্নাহ মাদ্রাসায় মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এ কারণে আমি আর সময় মতো আসতে পারি নাই, এ অনাকাঙ্ক্ষিত দেরির জন্যে দুঃখবোধ প্রকাশ করছি। লম্বা সময় কথা বলবো না, কিন্তু একেবারে একটু পরেই ছেড়ে দেব, বিষয়টা এমনও না, একটা মিল মতো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন, জুড়ে আর জুড়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীরা
সকল নবী একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী এবং শেষ নবী সবাই মিলে একটাই কাজ করেছেন, মানুষদেরকে ডেকে ডেকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে এসেছেন। ওনারা এই কাজটা করেছেন সবাই। সবার শেষ যিনি নবী, এই সব নবীদেরকে দায়িত্ব পালন করানোর পরে যাকে শেষবারে পাঠালেন তিনি হলেন বিশ্ব নবী। এর আগে অঞ্চল ভেদে, গোত্র ভেদে আঞ্চলিক নবী ছিলেন, দেশীয় নবী ছিলেন, গোত্রীয় নবী ছিলেন, কিন্তু আমার নবী হলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর 3টা বিখ্যাত উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নাবিয়্যিন, তিনি রাহমাতুল্লিল আলামিন। এই 3টা বিখ্যাত উপাধি আর কোনো নবীর নাই। এক একজন নবীর এক একটা দিয়েছেন। কাউকে কোনো নবীকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজ্জাজা, এমন কোনো নবী নাই তাদেরকে দেওয়া হয় নাই। এটা আপনার বিবেকে ধরে না, আপনার চিন্তায় আসে না, এমন কাজ নবীরা করে দেখিয়েছেন। যেমন একটা উদাহরণ দেই, আমাদের যিনি নবী, এই নবী একদিন মরুভূমির মাঝে বসে আছেন, আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না। এমন সময় কয়েকজন কাফের সর্দার নবীকে এসে কয়, মোহাম্মদ। কি পড়তে হবে? সবাই জুড়ে পড়তে হবে, মোহাম্মদ, মোহাম্মদ। কাফেরা এসে কয় যে তুমি তো নবী। কয় হ্যাঁ, এটা তো অনেক আগের কথা, এটা কি সন্দেহ আছে? কারণ আমরা তো আর তোমার নবী মানি না। তো চিন্তা করে দেখলাম নবী মানলাম, তবে মানার আগে আমরা একটা জিনিস দেখতে চাই। তুমি সাধারণ মানুষের মতো তুমি বাজারও যাও, বিয়া শাদি করছো, বাচ্চা কাচ্চা হয়, তো এটা কীরকম নবী তুমি আশ্চর্য কিছু না দেখাইলে, যেমন আমাদের দেশে যারা হগির হয় তারা দেখবেন আশ্চর্য জিনিস দেখায়, এরকম এমন কারবার আমরা দেশে যারা হগির দেখবেন যে খাটাসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, চুলে মুলে ফেস লাগিয়া রয়েছে, তার ঠুট কখনো বিছাইরা পাওয়া যায় না। তারে কয় আগ করেন, তে আগ করে রয়েছে মুসের লাগিয়া, তার ঠুট বিছাইরা মুখ আগ করা যে বোঝা যায় না। এইটা আমরা দেশ মনে করে মাইছে অলি, এই তে যেহেতু এরকম নমুনা ধরে রয়েছে, সালামা লাগাও দিয়া রয়েছে, তে হইল অলি। আমরা দেশ চেয়ারম্যান সাহেব সবচেয়ে বড় অলি হইল একবারে যদি সব কাপড় খুললা লাউন যায়। তে যখন একবারে উলঙ্গ, তে মনে করেন আপনারা গারমোড়া বাজার দিয়া অথবা কাশীপুর বাজারও আটতে আছে, দেখবেন অনেকে তারে সিঙ্গারা দেয়, তে খায় না, যারতে খায় তে কপাল খুলছে যে খাইছে, খাইছে যে এটা মনে করে যে কপাল খুলছে। বাবা একটা কথা মনে রাখছেন, অলি তো দূরের কথা, আপনি মুসলমানই হতে পারবেন না 2টা জিনিস আপনার ভিতরে যদি না থাকে। 1 নম্বরে হইল আল্লাহর বিধান, নবীর তরিকা। সুবহানাল্লাহ বলবেন না? অলি তো অনেক পরের কথা না, আগে আপনি মুসলমান হইয়ালেন না, মুসলমান হইয়া সারলেন আপনি, তারপরে আগাইতে বাহিতান হইতেন কেন? আপনি যা মনটা ধরে তা হন না, কিন্তু আগে মুসলমান হইতে হইব না। কাফেরের তৈরি জীবন যাব বা কথা না, কাফেরের তৈরি ব্যাগটা কি ধরছে? ফ্যানের বাতাস লাগছে, হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, সাইও করলাম। তো আপনি কি হইল, রেজাল্ট কি দাঁড়াইল? আপনি হিন্দু থেকে তো অলি হবে না, বৌদ্ধ থেকে তো অলি হবে না, ইহুদি থেকে তো অলি হবে না। অলি হবে কি? কাফের থেকে না মুসলমান থেকে? তা আপনি মুসলমানই হইছেন না, তা আপনি অলি হইবেন কেমনি? ঠিক আছে না? মুসলমান হইলে না, এই ইউনিয়নের চেয়ারম্যান সাবেক, তো এবার আর বাড়ি হইল মাথাইয়া মনে করো, তো এবার এই ইউনিয়নের চেয়ারম্যান হইতে পারবো? তো কি তা কইব? আগে তুমি ইউনিয়নের বাসিন্দা হইয়া লো না, চেয়ারম্যান হইলো ফোরে না, তুমি যে এই এলাকার ভোটারে না, কি এর চেয়ারম্যান? ঠিক নিও কত দই দিই আপনি ভোটারে যদি এই এলাকার না হন, আরে মোবাইলে কিতা করেন উত্তর ফোটা করে বন্ধ করে একবারে সিফা দিয়া ধরে বইয়ে হ্যাঁ, এবারে বুঝছে না, এবার মনে করছে অন্য হুজুর। মোবাইল ধরে কতক্ষণ পরে এবারে এবারে কাটতেই যাইব গা। নতুন নতুন আমার মাহফিল আর আসিল না, লেগে কার বাড়িটা করতে আছে। আমিন কন, জোরে কন, শ্বাসও হালাইবেন আস্তে আস্তে মোবাইল ধরে।
নমুনা খারাপ যাইতেছেন না, টের পাইতেছেন না, মাইকলো কই গেছে কে দেন না। আমিন ক যেই কথাটা কইতাম ইসলাম, আগে কি ওলি না মুসলমান? তো মুসলমান হইতে হইলে কমপক্ষে দুইটা জিনিস থাকা লাগবে। এক নম্বরে বিধান মানবো কার? তরিকা কার? নবীজির। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ভিতরে আল্লাহর বিধান নাই, নবীর তরিকা নাই, আপনি তো মুসলমান হয়েছেন না, ওলি হইলো পরে না। তো যেই লোকটা ল্যাংড়া হইয়া আডে, সালাগাও দিয়ে আডে, মুস্কার তো মনে নাই, তার এবার দাড়ি সুন্দর করে রাখলো না, চুলেছে ইয়াতে একটা ফেস্তাইকা রয়েছে, তে মুসলমান হয়েছে নিয়ে হন, তার তো নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, তে কিসের হলি? ঠিক কিনা ক? একটু চিন্তা করে কাম করি, একটু বুদ্ধি খাটাইয়া কাম করে। এটা অলিগিরি কায়েম হয় কেমনে? আমরার মতো কিছু হুজুর আছে, হ্যাঁ ন গিয়া সেটা আল্লাহর অলি চিনাই দিয়ে ইয়ে। তো সাধারণ মানুষ কয় এতটা হুজুরে যদি আবার অলি কয়, তো আমরা আর দুষ্কিতা। হ্যাঁ বেড়ায় দুটা মুরগা সালুন দিয়ে ভাত খাওয়ানোর লেগিয়া, আর 500 টিকা একটা কর্কুটে রুট খাওয়ানোর লেগিয়া আরেক ল্যাংড়া বেড়ারে অলি বানাই দিয়ে আইয়া পড়ছে। আব্বা কেয়ামতের ময়দানে যে কি ফিডারা ফিটবো, হ্যাঁ তারতে ফিডা খাইব, হ্যাঁ বেড়া যে তারে অলি কইছে তারতে বেশি ফিডা খাইব যে কইছে, হ্যাঁ বেড়া ঠিক কিনা কম? হ্যাঁ তো মনে করে বুঝে না, পাগল, তার মাথা ঠিক নাই, তে নইলে কোনো বালা বেড়া ল্যাংড়া হইয়া দৌড় দেয়। তখন যদি আমি ঘোষণা দেই 1 লক্ষ টাকা দেওয়া হবে, আপনি একটু ল্যাংড়া হন, আপনি রাজি হইবে? আপনি টেহা দিয়ে গীতা করা, ইজ্জত না থাকলে টেহা দিয়ে গীতা করা। তো যেতে ইজ্জত বুঝে না, ল্যাংড়া আর কাপড় পরা বুঝে না, তেও লইব কেমনে? ওই মুরগা সালুন দিয়ে ভাত খাওয়ানোর লেগিয়া কিছু হুজুর পাওয়া যায়, সুরটা বালা, এলেম নাই, কালাম নাই, নিজের ব্যক্তিত্ব নাই, গিয়াসের ওই মাজারও গিয়া ওই যাবারা সারা জীবন নামাজ পড়ছে না, সারা জীবন ল্যাংড়া আছি, সারা জীবন বিড়ি খাইছে, এইরকম বেড়ারে গিয়ে অলি বানাই দিয়ে আইয়া পড়ছে। ঠিক নেই? ঠিক নেই? আপনি কি করছেন? কি করছেন আপনি? আপনার মরণের চিন্তা নাই, কয় বছর থাকবেন আপনি এই দুনিয়ায়? আপনি যে আরেক বেড়ারে অলি বানাই দিয়ে এলেন, আপনিও জানেন তে ল্যাংড়া আছি, এখন আপনি বলেন ল্যাংড়া বেড়ায় কেমনি অলি হইব? আপনি কন যে বেড়া নামাজ নাই, রোজা নাই, এবারে কেমনি অলি হইব? আল্লাহর বিধান নাই, নবীর তরিকা নাই, আপনি এবারে অলি সাব্যস্ত করে দিয়েছেন। সাধারণ এসে মনে করছে হুজুরে যখন কইছে এবারে অবশ্যই অলি, মুরগা দে, ডিম দে, এমনি এমনি তো জন্মা শিক্ষা কারবারটা কেন? হ্যাঁ, কোনো না কোনো আলেমের ভর্ণা করতে পারলে এসব ভণ্ড বেসরারা এই বাংলাদেশে জায়গা পাইতো না। ঠিক কিনা? আপনি যে অলি তারে অলি কন, অলির কি অভাব হয়েছে বাংলাদেশ? যে অলি তারে কন, ভণ্ড বেসরাকে কেন আপনি অলি বলবেন? কেন বলবেন? আপনি যে সার্টিফিকেটটা দিয়ে আইলেন কিয়ামতের ময়দানও তারতে বেশি ফিডা খাইবেন আপনি, উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফথা ফথা করে খিজব তোমার। তুই বেড়া এক বেড়ার জমিন আরেক বেড়ার নামে লেখা দিয়া ইয়া পড়ছ, তুই যা বেড়া অলি না হ্যাঁ বেড়ারে অলি বানাই দিয়া ইয়া পড়ছ, বানা তুই অলি বানা হন, তখন তো এমনি বেড়ে বেড়াইয়া চাই থাকবো। এইটা কোরআন শরীফ আল্লাহ কইছে 30 পারায় প্রথম সূরা নাবা সর্বশেষ আয়াতের সর্বশেষ অংশ, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। ইয়াউমা সেই দিন, কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভেতর। কোনো কিছু গোপন হয়, ফিসাব করার লাটসাপ কর, প্রিন্সিপাল কোনার মোহতামেম কর, চেয়ারম্যান কোনার মেম্বর কর, এহেন না আপনি মনে করেন বাঘ আছে, হেন বাঘ নাই তো, ফিসা দেখবো যে আমল নামা আছে, আমল ফিসাবের দাম আছে, আমল নাই ফিসাবের কোনো দাম নাই। ঠিক কিনা? কিয়ামত হয়ে যাবে। রিক্সাওয়ালা দেখবেন যে আপনার সামনে দিয়ে একটা জান্নাত জায়গাতে আছে, চেয়ারম্যান সাহেব চাইয়া রয়েছে, ফির সাহেবের চাইয়া রয়েছে, ভগির নিবেদি জায়গাইতেছে জান্নাতের ভিতরে, ভগির বেড়া জায়গাইতেছে, কারণ এতে লোভ করছে না, চাইছে, ফাইলে ফাইছে আলহামদুলিল্লাহ, না ফাইলেও আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ইমান আমল ঠিক রেখা কবরও গেছে, তে বাচ্চা গেছে গা, আমি আর আপনি ধরা খাই লিছি। ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে তার হাতের ভিতরে। মুসলমান, দুনিয়ায় চালাকি করা যায়, বুদ্ধি খাটানো যায়। তুমি বৈশাখ মাসে রোজা রেখেছ, তুমি অজু করতেছো টিউবওয়েলের ভিতরে, একজন লোক তোমারে সাপ দিতে আছে, তুমি 2 কুলি 3 বার কুলি করা লাগে,
অজুর ভিতরে 2 সাইডের 2 কুলি ফালাইছো, মাইদেরটা ডুব গিল্লা লাইছো। এখন যেতে চাপ দিছে হেতে তো বইয়া বইয়া আর কুলি গুনে না। তুমি যে মাইদেরটা ডুব গিল্লা লাইছো, যে চাপ দিছে তেও দেখে না, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় নাই, তিনি কে? চিন্তা করছে? বৈশাখ মাইয়া রোজা, ভিতরটা ফাইটাছে গিতাছে, এবারে যেতে চাপ দেয়, এত তো চাপ দেয় আপন মনে, তারপরে কুলি করে হালায় কুলি। বাবরকান্দি নিবাসী জনাব মুখলেসুর রহমান, কেউ এই নামে থাকলে রাগ কইরেন, একটা উদাহরণ। ডাক দেবে মুখলেস রে, তে বলবে জি আল্লাহ। কই দেখি আমল নামা দেওয়া হবে হাতে, 1 কপি আল্লাহর হাতে, 1 কপি মুখলেসের হাতে। আল্লাহ বলবেন তুমি তো ইমানদার দেখা যায়, কিন্তু নামাজ তো নাই। নামাজ কই? নামাজের সাথে লাল কালি দিয়া ক্রস দেওয়া, ব্র্যাকেটে লেখা শীত বেশি পড়ছিল, কম্বল গাও দিয়া ঘুমাইছে। বাম সাইডে ক্রস, নামাজের জায়গা ক্রস দিয়া রাখছে, লাল কালি দেখাটা দিয়া রাখছে। তো আল্লাহ জানে তো কেমনেতে নামাজ কাজা করছে। তো ফেরেশতারা আবার বুঝনের লেগে ব্র্যাকেটে লেখা রাখছে শীত বেশি পড়ছিল, কম্বল গাও দিয়া ঘুমাইছে। রোজা ক্রস, ব্র্যাকেটে লেখা পর্দা টাঙ্গাইয়া খাইছে। হজ ক্রস, ব্র্যাকেটে লেখা যাইব করতে করতে মরিয়া গেছে। জায়াম করতে করতে বট্ট করে একদিন মরিয়া গেছে। জাকাত ক্রস, ব্র্যাকেটে লেখা প্রত্যেক দিনে দিছে। হুজুরে জিজ্ঞাসা জাকাত দেননি? কই দিতাম না, গেলে প্রত্যেক দিনই তো জাকাত দেই। কই প্রত্যেক দিন আবার জাকাত দেয় কেমনে? জাকাত ফরজ হইল বছরে একবার, আপনি প্রত্যেক দিন কেমনে দেন? কয় কাল তো ভিক্ষা দিছি। এটা হেতে মনে করছে জাকাত, আবার এটার নাম জাকাত না। তোমার ইমানদার তুমি দাবি করো, নামাজের সাথে ক্রস, রোজার সাথে ক্রস, হজের সাথে ক্রস, জাকাতের সাথে ক্রস। তুমি কেমনে আশা করো জান্নাতে যাবা? কেমনে তুমি আশা করো? তুমি এবার বিচারকের জায়গায় যাও। ছেলে বসো, মাথারে বয় গয় না, যেহান তাইছি তো হেন যা, ওইদিকে যাও, যেহান তুই হেন যাও। বেড়া তুই নমুনা দেখছিস তা কি যাইতেছে? তুই উডুস্কি সিফা দিয়া বইয়ে থাক। এটা উডুন না মাহফিল, এটা একবারও নড়াচড়ার চিন্তাও করবেন না কেউ। উঠবেন তো দূরের কথা, যারা নিয়ত আছে নিয়ত ভেঙ্গেলান ভিতরে ভিতরে। আমিন ক, জোরে কর, আরো জোরে। এই তুমি ইউটিউবার কি করো এখানে বসে বসে? তুমি এদিকে না তাকাই থাকবে, নিচের ফেসাইয়ে কি করো তুমি? আমিন কর। আব্বা ও আব্বা, এমনি বুঝাইয়া কেউ কইতো না তো আপনার, আমি আপনার শত্রু না তো। আপনার কাছে মনে হইতেছে হুজুরের দিয়ে তো কড়া কথা কয়। না না না, কড়া কথা না, আসল কথা, আসল কথা। আসল কথারে আপনার কাছে কড়া কথা লাগে, কারণ এরকম কথা আপনি শুনছেন না তো। আপনি খালি নিশুন্য ফুশুন্য ওয়াজ শুনছেন। নিশুন্য ফুশুন্য ওয়াজ দিয়ে তো আপনি জান্নাতও যাইতেন পারতেন না। আপনার জ্বর উঠটা রয়েছে, ট্যাবলেট খাইছেন যায় না, ডাক্তারে কই ইঞ্জেকশন নেওয়ান লাগবো। এটা সাংঘাতিক অবস্থা, ইঞ্জেকশন ছাড়াই জ্বর ভালো হইতো না। তখন আপনি যদি ইঞ্জেকশনটা ডরান তো জ্বর ভালো হইব? তখন কি ইঞ্জেকশনটা ডরানোর দরকার না, জ্বর ভালা করুন দরকার? জ্বর ভালা করতে গিয়ে যদি ইঞ্জেকশন নেওয়ার লাগে, রাজি নি আমরা? কথা কয় না, রাজি নি? 2-3টা ইঞ্জেকশন লইয়ালা তো যদি জ্বরটা ভালো হয়েছে কে খারাপ কি? এমনি মুক্তি তৈরি হয়েছে, চিনি দিলে অতিথা লাগে, এটা তো দূরন দরকার আছে না? দরকার আছে নিও। সুতরাং সবাই কোন আমিন। কেন এরকম খানার জন্য কেন এরকম করতে হবে? কি করবেন টাকা দিয়া? আপনার একটা বাড়ি আছে গ্রামও, শহরও থাকেন, শহরে একটা বাড়ি আছে, এরপরে বাড়ির কি দরকার? এই বাংলাদেশে আমরা খেয়াল করে দেখলাম রাজনীতি করে বাংলাদেশের মানুষের মাথার উপরে ভর করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা? আমি বলেছি যারা বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে রাজনীতি করো, যারা সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা, বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা? ভাত খাইবা হেন, কুলিয়া লাইবা হেন, আগিলা দিন আসিনিও, সেটি গেছে গা, সেই দিন আর নাই। দমক দিয়ে জেল বইটা লাইবা, ফলাফেন জেলের ভিতরে চিত্র চাই আইছে, কদিন থাকি আইছে, মাসাল্লাহ জাগাড়া বাল্লা। খুব সাবধান।
খানার লাগিয়ে তো তান করণ লাগে না আব্বা। অনুরোধ অনুরোধ, আমাদের অন্যায় আছে, যে মন্দির তার পিছে দৌড়েন কেন, দেখবেন তার আমানতদারি আছে কিনা, তার হাওলাত নিলেতে টাইম মতো টেহা দেয় কিনা, 5 ওয়াক্ত নামাজ জামাতে গিয়া পড়ে কিনা। ফিসাব দেখলে দৌড় দিয়েন না। হুজুর এবার অনেক মুরিদ বেশি না কম, এটা দিয়ে হক পীর যাচাই হবে না, ঠিক কিনা? আল্লাহর হস্তে এই কথাগুলো বললাম। ইমানদারে ধ্বংস করেন না, সেরেক করেন না, নিজের ইমান আমল বরবাদ করেন না। আমল কম হইলেও বাচ্চা যাইবেন গা, কিন্তু সেরেক থাকলে আমল দিও মাল করা, ঠিক নিও। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন মানুষ পাঠাইছিলেন, তার নাম লোকমান। কি নাম? জোরে কয় না কি নাম? এই লোকমান আলাইহিস সালাম বড় জ্ঞানী মানুষ ছিলেন। তিনি জ্ঞানী হইছে কেমনে? একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে রে লোকমান, তুই কোনটা নিবি? লোকমান কয়, আগে নাম কন, তারপরে না বুঝলাম কোনটা নাম। কয়, একটার নাম নবুয়ত আর একটার নাম হ্যাকমত। তুই কি নবী হইবি নাকি বুদ্ধি নিবি? হ্যাকমত মানে বুদ্ধি। লোকমান কয়, বুঝা কখন লাগবো? বুঝা তুই যে আল্লাহরে জানাইছে, আল্লাহ নবী হইতাম না, নবী হইতাম না। কে নবী হইতি না, কে নবীর দিয়ে এত দাম? দাম যেমন বেশি, কষ্ট তো বেশি। কোন নবীটার আপনি এমনি এমনি ছাইরা দিছেন, সবাই রেডি পরীক্ষা লইলেন, আমি পরীক্ষায় ফেল করালাম, এর লাগে আমি নবী হইতাম চাই না, আমার দাম লাগতো না। আপনার যদি দিতেন মন্ডায় কয়, সামান্য একটু বুদ্ধি আমারে দিয়েন। আল্লাহ কয়, যা দিলাম। লোকমান কয়, ফাইলাম। সাধারণ মানুষে কয়, এখন থেকে শুধু লোকমান লোকমান না, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। আল্লাহ আলগা করে বুদ্ধি দিছে, এবার আর বুদ্ধির লোকে পারবো কেনা? এবার এই লোকমানে একদিন এন্তেকালের আগে দিয়া নিজের ফুতের ডাক দিছে, ইয়া বুনাইয়া। ওনার কথাটি একটা সূরার ভিতরে ঢুকাই দিছে। সূরার নাম হলো সূরা লোকমান। লোকমান সূরার ভিতরে এই কথাটা আছে, ইয়া বুনাইয়া, এই আমার আদরের সন্তান, আমার ময়না, আমার টুনটুনি, আমার কলজা, এদিকে আসো। তা লোকমান আলাইহিস সালামের ছেলে গিয়া কইছে, আব্বা জি আব্বা। কয়, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরিক করবি না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, ঠিক কিনা কন? গেল 1 নম্বরে। কয়টা গোনা না? 3টা। মাশাআল্লাহ, কয়টা গোনা না? 3টা। আগাইতেছি তো আমরা, হ্যাঁ, আর 2টা না। এই 2টাতে যদি আল্লাহ আল্লাহ করে বাচ্চা লাইতাম পারি, আর আমল করতে করতে যদি মরে যাই, মসজিদের মিনারও ঘোষণা দিব, রে চেয়ারম্যান সাহেব নাই রে, সবাই দৌড়াইয়া যাইব রে। এই মানুষের ফায়াম করে সবাই দৌড়াইয়া গেছে, দেখা সেটা জানাজার টাইম হইছে, কাফন ফরাইয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। ওই অনুযায়ী গুনাডি সাইডা আমলডি কইরা চেয়ারম্যান সাহেব যখন কবরও যাইব, গিয়া দেখবো, সবাই দেখবো মাটির কবর। এবার কবরে গিয়া দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ওখানে মন দিয়ে হুন্ডা যান, এই কথাটি মান্না মান্না চলনের নিয়তে হুন্ডান। 1 নম্বরে শিরক। আমরা কি শিরক করবেন? আমার কথা কেন, শিরক করবেন? মাজারে গিয়ে সাজদা দিবেন? ফিরের ফাও সাজদা দিবেন? সুমাইবেন? গোসলের পানি খাইবেন? বুড়ি আঙ্গুল ছুইবেন? আমিন কর। আবার 2 নম্বরে কয়, 2 নম্বরে ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরে কিতা? কয়, মা বাবার অবাধ্য হইও না, মা বাবার অবাধ্য হইও না। আচ্ছা, দেখছেন নি আল্লাহর লগে মা বাপরে লইছে। 1 নম্বরে আল্লাহর কথা কইছে, 2 নম্বরে আব্বা আম্মার কথা কয়। এটা কি ডেঞ্জারাস জিনিস তৈলে। আব্বা আম্মা তো আগুনে না, হ্যাঁ আগুনে। নবীজি একদিন কয়, হুমা জান্নাতুকা হুমা না রুকা। এই আব্বা আম্মা তারা 2জনে তোমার জান্নাত। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, আব্বা কি জান্নাতের মালিক? কহ আম্মা, তোমার আম্মা হতো তারা জান্নাতের মালিক, এটা দিয়ে এতদিন শুনলাম না। শুনছো না? আজ যে শুনো, মা বাবু যদি খুশি হয়, বাপ যদি খুশি হয়, ফুতে মারা যাওয়ার লগে লগে আল্লাহর জান্নাত ওই সন্তানের পায়ের নিচে গোলাম হয়। কত বড় কথা। কয়, তারা 2জনে জান্নাত, তারা 2জনে জাহান্নাম। তারা খুশি হইলে জান্নাত, তারা বেজার হইলে জাহান্নাম। নাউজুবিল্লাহ কইতেন না? এবার আগে আমরা মা বাপের লগে কিতা করি, আপনারা কিতা করেন? সবার তো মনে আছে, আব্বা এটা কইরেন না, এইটা করছে যারা
বিনাশ হইয়া গেছে। তুমি যদি কো হুজুর বুঝলেন কেমনে, তুমিও বুঝছো, আমি খেয়াল করি তুমি করো না। সারাটা দিন আকাশটা ফাঁকাইছে, সারাটা দিন আকাশটা ফাঁকাইছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। আল্লাহ যে দয়া কইরা তোমার বৃষ্টি দিল না, সুন্দর একটা আবহাওয়া দিল, এইটাই বোঝা গেল আল্লাহ তোমাদের মাহফিলকে কবুল করে নিয়েছে, ঠিক কিনা? আল্লাহ তো বৃষ্টি দিয়ে আপনাদের না বহনের জায়গা করলেও পারতো। আল্লাহ যে সুযোগ করে দিছে, এটা কত বড় কবুলিয়ত, এটা আল্লাহ ছাড়া কে করতে পারতো? আমরা বাইক বইয়া থাকতাম পারি জোর করিয়া, কিন্তু ম্যাগ আইলে জোর করে থামানোর ক্ষমতা আমাদের কারণে, ঠিক কিনা কও? সুতরাং এমন মা যারা কবরে শোয়াইছ, এমন আব্বা যারা কবরে শোয়াইছ, আমি মুশতাক ফৈজি মন সাক্ষী দিয়েছে মাহফিল কবুল। একটা মানুষ হাঁটবা না, একটা মানুষ উঠাউঠি করবা না, সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। ভাই সব মাহফিল এক মাহফিল মনে কইর না। আগামীকাল তুমি আইসা যদি সারা রাত এখানে বইসা থাকো, তোমার জন্য কেউ ওয়াজ করতে আসবে না আব্বা। আজকের এই বরকতের মাহফিল, গোনা মাফের মাহফিল, আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। এই যে আমাদের সাইদুল হক ভাই, ওনার নানা আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন, ওনার আব্বা আল্লাহর এক মাকবুল বান্দা ছিলেন। আমি বলেছি ভাই, ওনাদের পথ অনুসরণ করে এই মাহফিল হবে, এই বাবরকান্দি ওনারা যেই পথে ছিল এই পথ ধরে এই মাহফিল হবে বাবরকান্দি দরবারের মাহফিল, ঠিক কিনা? আপনি খেদমত করবেন মানুষের, আপনার উপরে দায়িত্ব আছে। আপনি আলেম মানুষ, মা বাপে লেখাপড়া করাইছে আলেম হিসাবে, যেন এই দরবারের দায়িত্ব ধরে রাখতে পারেন। আপনার নানা যেই খেদমত করে গেছে, আপনার আব্বা যেই খেদমত করে গেছে, আপনিও জনগণের খেদমত করে যাবেন, মানুষের জন্য জান দিয়ে খাটবেন। টাকা দিয়ে পয়সা দিয়ে কি হবে? আজকে আলেমেরা খেদমতের জায়গা ছেড়ে দিয়েছে। আমি আমার ভাইকে বলেছি খেদমতের জায়গায় আসতে হবে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এমন কে আছেন যে হুজুর আপনি যখন আইছেন দোয়াটা করবেন, আল্লাহও সুযোগ দিছে, আমরাও ইনশাল্লাহ দোয়াটা শেষ। একটা লোক যে হুজুর ইনশাল্লাহ মাদ্রাসার জন্য আল্লাহর খাস মেহরবানি আলেম মাদ্রাসা হয়েছে, কয়েকদিনের ভিতরে 3টা রুম করছে, আবার কি সুন্দর করে রাস্তাটা বাঁধছে, আপনি সব খেয়াল করছেন নেই? সুন্দর করে রাস্তাটা বাঁধছে। আয় ছেলে আয়, এই তান্ডি ফলাফাটি মানে মাদ্রাসাটার ক্ষতি করবো তে ভিতরে যেখান থেকে এসতে হেন আয়, তাড়াতাড়ি আয়। তাই মার্শাল্লাহ লক্ষ্মী শোনা, দেখছো কি কথা শুনে? হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর হয়েছে। তা আবার আগের জায়গাতে আইছে, একজন উঠতেন না আব্বা, ফাললে দিবেন না ফাললে নাই, কোনো জোরাজুরি নাই তো। সকলে মিললে মাদ্রাসাটা দাঁড় করান লাগতো না, আমরা সকলে মিলে দোয়া করা। আমি টেহা দিতাম পারি না, আমিন আমিন করা, আমি কান্দাম আল্লাহর কাছে কয়াম, আল্লাহ টেহা দিতাম পারছি না, জুড়ে আমিন কইয়া দিছি। আল্লাহ কয় যা, তুই টেহা না দিল আমিন যে কইস হেতে দিয়া যেই সব তরে হেই সব, তো হুদুদ এই সব ঢালাই কি বউ কলজার টুকরারা বউ বউ বর্ষ, হ্যাঁ বর্ষ, লক্ষ্মী সোনা বর্ষ। জনাব নজরুল ইসলাম মাদ্রাসার সভাপতি। আব্বা আম্মা আছে নাকি? মা আছে, আব্বা নাই। নজরুল ভাই কই? নজরুল ভাইয়ের আব্বা নাই, আমারও আব্বা নাই। আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। নজরুল ভাই বাবা নাই, মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, বাবার কবর জান্নাত বানাও। উনি দিলেন 50,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার ও আলাইন ভাই মুসাফার 50,000 দিবে। আব্বা আম্মা আছে? আব্বাও আছে, আম্মাও আছে। ইটা বড়া নিবাসী জনাব আল আমিন ভাই, কি সুন্দর নাম। নবীজির আদর করে তারা আল আমিন ডাকতো রে। আমরা আল আমিনের নাম রাখছে আদর করে তার আল আমিন। আমরা আল আমিনে ইটা পাড়া, ইটা বড়া আল আমিন। আব্বাও আছে, আম্মাও আছে। আল্লাহ ধন দিছ, মন দিছ, আব্বা আম্মার দীর্ঘ হায়াত দাও। মাথার উপর থেকে ছায়ারা নিও না। আমার আদরের আল আমিন সে দিল 50,000 টাকা, বলো মারহাবা। আল্লাহ আল্লাহ সবার অন্তরে একটু মায়া লাগাই দাও। 3 নাম্বারে 50,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও।
আসেননি একজন? আল্লাহ আল্লাহ, একটা লোক 3 নম্বরে 50,000, মাদ্রাসার অনেক টেহা, রাস্তা বানতে গিয়ে অনেকটার মাটি হালাইছে, সাইডে সরকারি রিটার্নিং ওয়াল পাইছে, আবার এরপরে তরজা দিয়ে বেড়া দিছে, মাটি ডিনি যাই ওসা করে দিছে। আল্লাহ তুমি কবুল করো। আসেননি একজন? 50,000 টেহা অনেক টেহা, 3 নম্বরে হইতেন না একজন? আল্লাহ আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো, মনের আশা পূরণ করে দাও আল্লাহ। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও। 3 নম্বরে নাই? সভাপতি গেল গতবার দিছি 50,000। তো গতবার পেট্রোলের দাম আছিল কত, এবার পেট্রোলের দাম হয়েছে কত? এর জন্যই গতকাল 50 দিলে আপনি আবার দিবেন 70। না না, আর অক্কারে 70 না দেন, সমান তো থাকবে। গাড়িতে তেল গেছে বেশি হয়েছে খরচ। সবার হ্যাঁ, আল্লাহ গাড়ি দিব। দিনই প্রতিষ্ঠান চাইয়া রয়েছে আপনার আর 20,000। জনাব আনোয়ার হোসেন আজকের মাহফিলের প্রধান অতিথি। আয় আল্লাহ তাআলা, যৌবনদীপ্ত প্রাণ, কলেজার টুকরা যুবক, ভদ্র মানুষ, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ আতক্ষণ লাগে কোন চেতন ঠাস করে। আজকের মাহফিলের সহসভাপতি লোকমান হোসেন লাহু, উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 1,40,000। আরেকজন লোক দাঁড়াও, 20,000 টাকা। আর কে আছেন 20,000? আল্লাহ আল্লাহ, সবাই আপনার ফের চায়, বলে দিত না করছে। তোমরা বেশি বাইরে গেছো, তোমরা এবার তো দিব, তোমরা এবার ফের চাও কি তাই কোনো কোনো জনাব। হ্যাঁ আর এত মাইসিদি সকলে চাইয়া রয়েছে আপনার দিয়েছে। সাবেক চেয়ারম্যান জনাব শামসুদ্দিন সাহেব, আমার খুব কাছের মানুষ, মহব্বতের মানুষ। আমি এবার এলাকার আইয়া মাহফিলও দেখলে মনটা বড় হইয়া যায়। শামসুদ্দিন চেয়ারম্যান, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক মিলাই দাও 10,000 টাকা। হ্যাঁ আব্দুল মান্নান সরকার, আমার ভাইয়ে বইবে কানছে রে, আব্বা আম্মার কথা মনে করে কানছে। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আব্দুল মান্নান সাহেব, উনি দিছে 5,000, হয়ে গেল 50,000। বলো মারহাবা। 1,50,000। মোহাম্মদ আল আমিন, ওমান প্রবাসী, ওমান থাকে বাবরকান্দি নিবাসী, ওমান প্রবাসী। কি নাম না? আল আমিন। উনি দিছে 5,000, হয়ে গেল 55,000। সবাই বলেন মারহাবা। টাকাটি নিচে রাখেন, একজনের নিচে কত কষ্ট করা। মিজান সাহেব একটু বসেন নিচে। হ্যাঁ তানবীর আহমদ, এই দুনিয়ার বাচ্চারা বসন্ত ধরিয়া, বাবা বসো, ক্ষতি করো না, ক্ষতি করো না। জু তুলতে আছে উডনের, একটু বসো, শেষ করে দিচ্ছি। তানবীর ইটালি প্রবাসী তানবীর। তো ইটালি থেকে 5,000 টাকা দিলে তো আমরা চেয়ারম্যান সাহেব ভালো গেছে মাত্র। এটা কি কথা রে? কত টাকা মনে পড়ছে রে? কি কইলাম চেয়ারম্যান সাহেব? ওই একবার ফুতে যে বিদেশ যাইব, শোনো, ফুতে যে বিদেশ যাইব, হুজুর নিচে দাওয়াত খাওয়াইতো, দোয়া করাইব। হুজুরে গেছে পরে মাইলা তরকারি দিয়া, ডাটা তরকারি দিয়া, টাহি মাছ দিয়া রাঁধছে, হুজুর রেখাইতো দিছে। হুজুর তো এমন সেটা সেচ্ছে বেটা গুস্ত দিয়া ভাত খাই না, তোরা ডাটা তরকারি দিয়া মাইলা দিয়া না দিস, আর ইয়া দিয়া টাহি মাছ দিয়া। তো হুজুরে খাইয়া সেরা কোনো মতে কথা শোনেন, হুজুরে সেটা কোনো মতে খাইয়া দুগলা বাড়ি জাগিতেছে ছাতি লইয়া। তো হেতে ফিসেটা দৌড়ায় করে, হুজুর আমি কে রে দাওয়াত দিছি, আপনি দিছি গেলেন না, খাইয়েই জাগাইতেছে। কই কে রে দাওয়াত দিস? কয় হুজুর আমার ফুতে বিদেশ যাইব। কয় কোন দেশও যাইব? কয় সিঙ্গাপুর। কয় টাহি মাছ দিয়া ভাত খাওয়াইয়া সিঙ্গাপুর? তোর ফুতে ইন্ডিয়াও যাইতে হতো। ক্ষতি করেন না ভাই, একটু বসেন। এই যে বাচ্চাগুলো উঠলো, তুমি উঠলা কেন বাবা? এই মাদ্রাসার ছাত্র, উঠছো কেন তুমি?
ধ্যাৎ, আপনি একটু খেয়াল করেন, মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, তা আপনারা যদি এরকম করেন তো টেহা দিব কেনা, উঠবো কেমন টেহা? কে দিছে 2000? আব্দুল সালাম 2000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জামাল সরকার 5000। ভাই ভাই দয়া করে আল্লাহর হস্তে এতবার কোন লাগে না তো, আপনি তো শুধু মানুষ না তো, আপনি শুধু আবুদ্দা না তো, আপনি মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, যার জন্য উঠতে গেলে টেহা দিয়ে দিব কেনা? টেহা না দেন অন্তত পরিবেশটা ঠিক রাখেন, যারা দেউন না তারা দিব। দেবিদ্যান নিবাসী আমার ভাই দিল 1000, আরও দিব 4000, মোট 5000। কবুল করো, মঞ্জুর করো। আরে কম করে কইয়েন। মোহাম্মদ আল আমিন উনি দেবেন 5000। কলাকান্দি নিবাসী উনি 5000। আর কে আছে দেন? হ্যাঁ, রফিকুল ইসলাম। কোথায় বাড়ি, কোথায়? বাবরকান্দি নিবাসী রফিকুল ইসলাম 5000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। বাবরকান্দি নিবাসী আলামিন উনি দেবেন 5000। মারহাবা কানা। কবুল করো, মঞ্জুর করো। বসেন, আপনি বসেন। রেকর্ড করতে আইসে এখন মাহফিলের ক্ষতি করে। আপনি এটা খুলতে গেছেন কেন এখন? আপনি কি এই কালেকশন রেকর্ড করবেন? ব্যাটারি চেঞ্জ করার কি দরকার লাগছে এখন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দাও। মোতালেব হোসেন মেম্বার সাহেব কই? মোতালেব মেম্বার কই? আপনি? মার্শাল্লাহ, মোতালেব মেম্বার সাহেব উনি দিলেন 5000। কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ আলাউদ্দিন ভুইয়া চম্পকনগর নিবাসী 5000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। মহিবুল্লাহ বাবরকান্দি 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুল আউয়াল বিশিষ্ট ব্যবসায়ী, দুবাই থাকে, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আব্দুল আওয়ালের বোন ইউরোপ থাকে, হেলেনা, উনি দেবে 10,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও কনা আমি। মাশাল্লাহ। কি নাম তোমার? আবু হানিফ 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমি। আর কেউ আসেননি? 5000, 10,000। মাশাল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? হ্যাঁ, শাহেদ। কত দিবা শাহেদে? 5000। আল্লাহ, কলজার টুকরা যুবক শাহেদে ইনশাল্লাহ 5000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করেন। তার আব্বা নাই, আম্মা আছেন? আম্মাও নাই, আব্বাও নাই। তার আব্বা আম্মা ডাকার বয়স শেষ হয় নাই, জুয়ান মানুষ। মাও নাই, বাবাও নাই। আমার আদরের শাহেদ উনি দিলেন 5000। আব্বা আম্মার কবর জান্নাত বানাই দিও, পড়ে না আমি। মোহাম্মদ আবু হানিফ 2000 টাকা। বাবরকান্দি নিবাসী। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনা আমি। আর কে আছেন? হ্যাঁ, মাশাল্লাহ। কি নাম? হাজি সুরুজ মিয়া। মোহব্বতের মানুষ রে, বইয়া বইয়া কানছে সুরুজ ভাইয়ে। আল্লাহ, হাজি সাহেব বানাইছো, দুনিয়াত ইজ্জত দিছ, জান্নাতের ভিতরও একটা মর্যাদার জায়গা আমার সুরুজ ভাইয়ের দিয়া দিও। আমিন কন। সুরজ ভাই 5000। কবুল করো, মঞ্জুর করো। কে আছেন? 5000 টাকা। আর আছেন একজন? 5000। আল্লাহ, আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ একটু মায়া লাগাই দাও মাঝে। হ্যাঁ, 5000 মুসাফা করে। কিনা? জনাব মহসিন চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান, সুন্দর মানুষ। আয় আল্লাহ তাআলা ভদ্র মানুষ। আমার মহসিন চেয়ারম্যান সাহেব উনি দেবেন 5000 টাকা। বলো মারহাবা। অনগদ দিয়ে দিছে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও কনা আমি। হ্যাঁ, মহিলা প্যান্ডেল থেকে অনেকগুলা টাকা আসছে মাশাল্লাহ। আল্লাহ,
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কন আমিন। আর কে আছেন 5,000? প্যান্ডেলের ভিতরে কারা আছে? দেন 5,000 টাকা স্কেল কোনো টেহা নাও, সুবিধা মতো দিয়ে কাম লাগলে 1 মাসে 5,000 টাকা দিয়ে। হ্যাঁ, উলুকান্দি নিবাসী মোহাম্মদ ইমান আলী নগদ দিছেন 1,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ মনির হোসেন সরকার উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা মোহাম্মদ নজরুল ইসলাম উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কনা আমি। আর আসেননি কেউ? 5,000 টাকা দেবেন নেই, মাঠটার মধ্যে নাই। মাশাল্লাহ। আমাদের সাইদুল হক ভাইয়ের বোন লুৎফা বেগম, আমাদের বোন, আল্লাহ আবেদা সোয়ালেহা জাহেদা বানাই দিও আমার বোন। 5,000 টাকা। বলেন মারহাবা। আর আসেননি কেউ? 5,000, 1,000, 2,000 হো এক কত? 5,000 দুনিয়া তালকি দেন না, দেখি কয় হাজার হয়। পারতেন না? এই হাতে ব্যথাও না। হাজি দিল মোহাম্মদ না? মাশাল্লাহ, দিল মোহাম্মদ ভাই মাশাল্লাহ, সুন্দর মানুষ, হাজি সাহেব মানুষ, উনি দিছে 5,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও। 5,000 টাকা। আসেননি আরেকজন? আল্লাহ আমি আত্রা বাড়াইছি। আল্লাহ মুশতাক ফৈজির হাটটা বাবরকান্দির জমিন থেকে খালি যাবে, প্রাণ ভরে দোয়া করে দেব। আসেন একজন 5,000। ফ্যান্ডেলের স্টেজও নাই, রেহার সাপ পড়ে না দেখে তো আপনারা কথা কম। রেহার সাপ পড়তো কোথায় না ওই মুহে দিয়া। আসেননি আর কেউ 5,000? পারতেন না একজন? আল্লাহ 1,000, 2,000 করে যারা দিবেন, 1 নম্বরে পট করে দাঁড়াইবেন যে হুজুর আমি 1,000 টাকা দেবো। এখন না পারলে পরে দিবেন। 1 নম্বরে কে আছেন? 1,000, 1,000 টাকা নাই। 1,000। মাশাল্লাহ। কি নাম তোমার? হ্যাঁ, মোহাম্মদ লিটন মিয়া 1 নম্বরে দিল 1,000। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। 2 নম্বর 1,000। মাশাল্লাহ। কি নাম? দুলাল সৌদাগর। বিল্লাল, বিল্লাল সৌদাগর আমার ভাই মাওলা রব্বি করিম বিল্লাল ভাই উনি দিলেন 5,000। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে কে আছো? 1,000 টাকা। আমি 1,000 করে চাইছিলাম কয়জন লোক হয়। বিল্লাল ভাই ফার্স্ট নাম লইয়া লাইছে। এখন তালিকা গেছে 6। এখন এক্ষেত্রে ফাল দিয়া গেছে এটা 6। ওখান থেকে যে যেটাই দিব এটা যুগ হইতে থাকবো ইনশাল্লাহ। আমিন কর না কেন? 6,000 হয়েছে। 7 নম্বরে কে আছেন? 1,000। আল্লাহ আল্লাহ। আবার কলজার টুকরা যুবকটি কো তোমরা 1,000 টাকা টেহা সুবিধা মতো দিবা। যে রিক্সা চালায় তেও যদি মনে করে আমি কয়দিন পরে 1,000 টাকা দিয়া দেন, এটা কি তার লেগে কঠিন নি? কে আছেন? 1,000, 1,000, 1,000 নাই। আল্লাহ আল্লাহ আমি হাতটা বাড়াইছি। 1,000 টাকা দেবেন না? নাই। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। কে আছেন? 1,000। হ্যাঁ, মোহাম্মদ সন্দু মিয়া মুরব্বী বাবা আমার। আয় আল্লাহ তাআলা, মুরব্বী মানুষ সন্দু মিয়া উনি দিলেন 1,000। হয়ে গেল 7,000। কবুল করো, মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। 8 নম্বরে 1,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। হ্যাঁ, তালাল মাহমুদ 8 নম্বরে 1,000। কবুল করো, মঞ্জুর করো। 9 নম্বর 1,000 টাকা। আল্লাহ আমি হাতটা বাড়াইলাম মাওলা, তুমি মায়া লাগাই দাও মাদ্রাসার জন্য। কে আছো? 9 নম্বরে 1,000 টাকা। মাশাল্লাহ। নগদ লিটন এটাকে আগে কইছিল। লিটনে আগে কইছিল। একটু বন শেষ কালেকশন। একটু বন, একটু বন, একটু বনো। এরকম করেন না। এই ইনশাল্লাহ আল্লাহ বরকত দিব। আসেননি 2টা লোক লাগেও
8 নাম্বার পর্যন্ত হইছে 9 10 দুইটা লোক হইলে আমরা একটা মিল মতো হইব 9 নাম্বারে আসেননি একজন ভাই একটা লোক 1000 টাকা আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ আসেননি একজন নাই এত বড় প্যান্ডেলটার ভিতরে একটা লোক 1000 টাকা দেউন না নাই পারতেন না একজন পারতেন না হ্যাঁ নীলক্ষীর মোহাম্মদ রৌশন ভাই উনি দিয়েছেন 15,000 টাকা বলেন মারহাবা তাহলে আমরা মাশাআল্লাহ নিজে দিছে আবার মাইসের তো আন্ডা দিছে তো আইছে তো এমনি এমনি আইলে তো ও দুইটা লোক হইতো না দুইটা লোক পারতেন না আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মনের আশা পূরণ করে দাও আল্লাহ আসেননি একজন পারতেন না 23,000 হয়েছে 15 নয় কত 23 15 8 23 আর দুইজন হইলে এটা 25 হয়ে যাবো গা আল্লাহ একটা লোক মিলাই যাও তুমি আমাদের 1,000 টাকা একজন এত বড় প্যান্ডেল রাত 1,000 টাকা দেউন না নাই আপনারা প্রাণের প্রতিষ্ঠান আল্লাহর অলির গড়া প্রতিষ্ঠান হ্যাঁ মাশাআল্লাহ মাদ্রাসার শিক্ষক কি নাম মোহাম্মদ ইব্রাহিম ভাই মাদ্রাসার শিক্ষক উনি দিছেন 1,000 এরপরে আমার আরেক ভাই কি নাম আব্দুল কুদ্দুস সাহেব উনি দিছে 1,000 হয়ে গেছে 25,000 2,000 তৎকলে বই রয়েছে কি টেহা কি নাম মনির হোসেন 2,000 25 আর 2 হয়ে গেছে 27,000 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই করো আমিন এই সবাই বসেন হ্যাঁ হ্যাঁ আপনি কইতে কইতে সকলে যাইব গে তো দিলে আর আমার লাগাই দিয়েছেন টেয়া তো লইয়ে এইছে এই নাম বলতে অনিচ্ছুক দিছে 2,000 আগে ওইয়া রয়েছে 27,000 27 আর 2 ওইয়া রয়েছে 29,000 একটা লোকের লেগে মিলে না রে শেষ ভালো যার সব ভালো তার মাশাআল্লাহ কিনা আবুল হাসেম সাহেব উনি দিয়া লইছে 1,000 হয়ে গেল 30,000 আর তারা ওই যে আশেপাশে যত গ্রাম আছে সকল খাতে আগে টেহা তুল্লা লইছে বাইদি দিয়া হুদু দিয়ে আমার মেহনতরা করাইছে আল্লাহ তারপরও মেহনতের উচিলে কিছু আইসেও তো আল্লাহ কবুল করো সবাই কোন আমিন আমরা সবাই নামাজের মতো বসেন এখন তওবা করবো সবাই সবাই বনো এই ছেলেরা বসো এখন তওবা হবে দোয়া হবে শেষ কালেকশন শেষ বসো একটু বসো সবাই দোয়া করেন সবাই নামাজের মতো বসেন সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ আমরা তওবা করতেছি কার কাছে গুনাহ করছি কার কাছে এখন আমার ফলাফাইনে 2-1 আইব আপনারা যারা প্যান্ডেলও আছেন অক্কারে যারা দিতেন পারছেন না 2টা টাকা দিবেন 5টা টাকা দিবেন 10টা টাকা দিবেন কেউ খালি দিয়েন না কেউ খালি দিয়েন না 10 টাকা দিলে আপনি মরে যেতেন না তারপরও আপনি দেউন্যার কাতারও নামটা পড়বো আপনার একবারে খালি না এই 2-1 যান ভিতরে যান এই আমরা তওবা করি এই ফাঁকে ওই হুজুরে আইতে আছে আরও তারা আইতে আছে 10-20 টাকা সবাই দেন এগুলো আপনি কিন্তু উঠেনও কষ্ট করে মাশাআল্লাহ হ্যাঁ আমার হেন মাদ্রাসাটা মসজিদ আচ্ছা এটা কইতে আসি পরে তো নিয়ত করে রাখতে রাখতে টেহা ভিজাই লিছে ও যাই হোক রাখছো তুমি এটা নিয়ত করে রাখতে সহজ সরল মানুষ আরে হ্যাঁ মাশাআল্লাহ আমাদের এখানকার শিক্ষক কি নাম আপনার আব্দুল হালিম সাহেবের খালাম্মা উনি নগদ দিছে 1,000 বাকিতে 9,000 মোট 10,000 হ্যাঁ নইয়া রয়েছে 25,000 10-এ 35 মারহাবা কয় না রে মাশাআল্লাহ আগে 30 অহন 10 40 মসজিদে আরে আলামিন কলজার টুকরা এই দেন ওই ওনার কাছে দেন 10 টাকা 20 টাকা আমরা তো বাড়া করে এই ফাহে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এরা হালিম সাহেবের মামা উনি দিব 2,000
আবার উনি দিছে 500, মাশাল্লাহ 42,000 হয়েছে। আল্লাহ তুমি কবুল করো। আগে দিয়া যে 1 লাখ তুললাম, 20,000 দিল, যে এটি তো আর কইয়া না, এটি আলগা পরে দিয়া এই যেখান থেকে হিসাব শুরু করছে এখান থেকে 42,000 হয়েছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। তো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন।